সেরে চলে যাবি। সরি খালামুনি, যা, তোকে বাসায় রাখবো না আমি। আর লজ্জা দিও না। তুমি আসলেই মাস্টার মাইন্ড, এক ঢিলে দুই পাখি। আখি, মা, তোমার আর নিশিয়াপুর সব কথাবার্তা আমি ডিভাইস দিয়ে রেকর্ড করে রেখেছি। তুই আমার মেয়ে হয়ে এই কাজ করতে পারলি? ছি নিশি, আমার তো ভাবতেই ঘৃণা লাগছে। আসলে ডাক্তার তো, তাই আর কি। রাইট, তোর সঙ্গে কথা আছে। আমাদের বাসায় একটা মেহমান এসেছে। কে? কে খুন করব যাতে কাজলকে আর কেউ না পায়। রুমাইয়ার মা বলল সকালবেলা কোথা থেকে জানি এসে নানির বাড়ি চলে যাই। তার মানে সকালে কিছু হইছে। কি হইছে সকালে? তাহলে কি সকালে সুমাইয়া আমার এখানে আসলো? আসলে তো সাফার সাথে দেখা। সাফা কিছু বলছে যার কারণে সুমাইয়া এরকম করছে। সাফায় বোধ হয় কিছু বলছে যার কারণে সুমাইয়া এরকম করছে। আমি তাড়াতাড়ি বাসা থেকে বের হলাম, রেস্টুরেন্টে গেলাম। রেস্টুরেন্টে পেয়ে গেলাম, দেখি কয়েকটা ছেলের সাথে আড্ডা দিচ্ছে। আমি হাত ধরে রেস্টুরেন্ট থেকে বের করলাম। সাফা হাত ধরে টানছ তো কেন? আমি তুই বাইরে আয়, তোকে বুঝাচ্ছি। বাইরে বের করে বললাম, আমি তুই জানিস না তুই কি করছ তো? সাফা, আমি জানি তুই আমার কাছে আসবি। আমি তুই সুমাইয়াকে কি বলছ তো? সাফা, তাকে শুধু বলছি তুই আমার এক্স, আর গতকাল রাতে আমরা খুব এনজয় করি। আমি কেন বললি, কেন বললি, কেন কেন কেন? আমি কাঁদতে শুরু করলাম। সাফা, কেন ওই দিন রাতের বেলা আমাকে চর মারছ তো? আর আমি বেশ্যা মাগি না? হ্যাঁ আমি বেশ্যা, যা, তর কাছে আমি বেশ্যা। আমি তুই কেন এমন করলি? আমি তর কি ক্ষতি করছিলাম? সাফা, তুই আমার কোনো ক্ষতি করছ তো না, বরং তুই আমার উপকার করছ তো। কিন্তু তুই আমারে চর দিলি কেন? আমি সব সহ্য করতে পারি কিন্তু চর সহ্য করতে পারি না। আমি সামান্য চর দেয়াতে তুই আমার জীবনটা শেষ করে দিলি। আমি সুমাইয়াকে ভালোবাসতাম। সাফা, ভালোবাসতি? হাহা, এখনকার ছেলেরা বলে ভালোবাসে। আমি তর কি মনে হয়? সাফা, দেখ যা হবার হয়ে গেছে, এখন আমার আর কিছু করার নাই। আমি তুই আর কি করতি? যা করার তো করেই ফেলছ তো। সাফা, তাহলে আমি যাই। আমি কিন্তু যাওয়ার আগে এটা নিয়ে যা। আমি তাকে কষিয়ে চর দিলাম, দিয়ে বললাম, আমি শুন, তুই একটা বেশ্যা, এটা এখন প্রমাণ করলি। তর যেদিন ডিভোর্স হয়েছিল সেদিন যদি তুই তর বাবা মার কাছে মাফ চাইতি, সব সময় যদি সবার আড়ালে থেকে আল্লাহর কাছে দোয়া করতি, আর সব সময় পর্দা করতি, তাহলে তুই আজকে নতুন স্বামী নিয়ে আর হয়তো বেবি নিয়ে সুখে থাকতি না। তুই কি করছ তো? তুই রাস্তায় রাস্তায় মাগিদের মতো ঘুরে বেড়াইছ তো, যেখানে টাকা পাইছ তো সেখানে চলে গেছ তো, আর আমার মতো ছেলেদের ভালোবাসা নষ্ট করছ তো। তর কি দরকার ছিল সুমাইয়াকে এটা বলার? সকালে আমাকে তুই 100টা চর দিতি, সুমাইয়াকে এতগুলো কথা না বলে। তর দুঃখ তো মাত্র শুরু, সামনে তর জন্য নরক অপেক্ষা করছে। নরক অপেক্ষা করছে, এখনো সময় আছে ভালো হওয়ার। ভালো হয়ে যা, আর যেদিন তর মনে হবে তুই আগের থেকে চেঞ্জ হয়ে গেছ তো, আগের থেকে ভালো হয়ে গেছ তো, তাহলে প্লিজ সুমাইয়াকে ফোন করে বলে দিস কথাগুলো তুই মিথ্যা বলছ তো। একসাথে কথাগুলো বলি। কোথা থেকে দুজন ছেলে এসে বলল, আনাস ভাই কোনো সমস্যা? আমি না, আমি বাবা মা মারা যাওয়ার আগে এলাকার বসো ছিলাম। আনাস বললে আমাকে সবাই চিনে, বাবা মারা যাওয়ার পর এসব ছেড়ে দেই, কিন্তু এলাকায় যদি কোনো সমস্যা হয় তাহলে বিচার করার জন্য এখনো ডাক দেয়। এলাকায় পাওয়ার নাই বললে ভুল হবে, যেহেতু এই এলাকায় আমার জন্ম তাহলে পাওয়ার তো থাকবেই। দুজনকে আমি চিনি, তারা আমার আগের ফ্রেন্ড ছিল, কিন্তু মা বাবা মারা যাওয়ার পর আস্তে আস্তে বন্ধু কমাতে থাকি। আস্তে আস্তে শূন্যের কোঠায় আমার ফ্রেন্ড। এখন আমি একা চলি, আমি চলে আসি। বাসায় এসে সুমাইয়ার কথা চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলাম। সুমাইয়া মামার বাড়ি চলে আসে আনাসের থেকে দূরে থাকতে, তার কারণ আনাস একটা ধোঁকাবাজ। সুমাইয়ার কেন জানি মনে হচ্ছে আনাস এরকম না। অচেনা একটা মেয়ের কথা শুনে আনাসকে যা ইচ্ছে তাই বলছে। ধুর, খারাপ না হলেই বলছে। এখন যে করেই হোক আনাসকে ভুলে থাকতে হবে। এভাবে কষ্ট করে 1 মাস চলে যায় মামার বাড়ি। এখন আর আনাসকে এত মনে পড়ে না, কারণ দোষটা তার। 6 সপ্তাহে পর সুমাইয়া বাড়ি যায়। সুমাইয়া মামার বাড়ি থেকে অফিস করছে। বাড়ি এসে সকালে বিকাল বেলা বেকনিতে দাঁড়িয়ে আছে এমন সময় দেখে আনাস। ভিতরটা কেমন যেন চিন চিন করে উঠল। সে ভিতরে চলে যায়। ভিতরে গিয়ে আগের স্মৃতিগুলো মনে করতে থাকে।
কে জানি কলিং বেল টিপ দিল। সুমাইয়ার মা গিয়ে দরজা খুলল। মা দেখে আনাস। মা বাবা কি প্রয়োজন? আনাস আন্টি সুমাইয়া। মা সুমাইয়া তোকে কে জানি ডাকছে। সুমাইয়া যায়, গিয়ে আনাসকে কাছ থেকে দেখে হৃদয়টা মোচড় দিয়ে ওঠে। সুমাইয়া কি চান আপনি? আপনি যে একটা প্রতারক। আনাস ওকে আমি প্রতারক, আমি ধোঁকাবাজ, আমি তোমাকে ঠকাইছি। তাহলে ব্রেকআপ করতে চাও? না সুমাইয়া, আপনার মতো প্রতারকের সাথে আমার কোনো রিলেশন ছিল না। আনাস প্লিজ আমার কথাটা শুনো, প্লিজ এখানে না সাদে চলো, প্লিজ প্লিজ। সুমাইয়া আপনার সাথে আমি সাদে যাব, আপনি এটা ভাবলেন কি করে? আনাস প্লিজ আমাকে একা রেখে চলে যেও না, আমার জীবনে কেউ নাই, ভাবছিলাম তোমাকে আপন করে তোমার সাথে বাকি জীবনটা পার করে দিব। প্লিজ আমাকে একা রেখে চলে যেও না। এই 6 সপ্তাহের প্রত্যেকটা দিন আমি এখানে এসেছি, প্লিজ প্লিজ সুমাইয়া চলো। সুমাইয়া হোকে দাঁড়ান। সুমাইয়া ভিতর থেকে মোবাইলটা নেয়, ভালো করে একটা ওড়না পরে মেকআপ বানিয়ে আর আনাসের সাথে সাদে যায়। সাদে গেলে আনাস বলে, আনাস তুমি কিন্তু আমাকে বলেছিলে তুমি আমাকে 100% বিশ্বাস করো। সুমাইয়া বলেছিলাম কিন্তু এখন না। আনাস তুমি এখন আর আমাকে বিশ্বাস করো না? সুমাইয়া না, আর কেনই বা করব, কারণ আপনি মেয়েদের সতীত্ব লোড করছেন, আপনি কত মেয়েদের ধোঁকা দিছেন, শেষমেশ আমাকে। তোকে আমি কেন বিশ্বাস করব? আনাস তোমাকে এসব কথা সাফা বলছে তাই না? শুনো আমার কথা শুনো। এই সাফা হলো একটা বেশ্যা, সে আমাদের ক্লাস ফ্রেন্ড ছিল। ডিভোর্স হওয়ার পর থেকে সে রাস্তায় রাস্তায় বেশ্যাদের মতো ঘুরে বেড়ায়। ওই দিন রাতে যেদিন সকালে তুমি আমার কাছে আসছিলা তার আগের দিন রাতে প্রচণ্ড বৃষ্টি ছিল। তোমার সাথে কথা বলার পর সে আসে আমার এখানে, বলে ফ্রেন্ডের বাসা থেকে যাচ্ছে, বৃষ্টির জন্য যেতে পারছে না, তাই আমি তাকে ভিতরে এনে তাকে থাকতে দিছি। সে রাতে অপকর্মের জন্য আহ্বান করে, কিন্তু তাকে আমি চর দিয়ে রুম থেকে বের করে দেই। সুমাইয়া হার ওই ভিজা কাপড়গুলো। আনাস ওগুলো হলো গতরাতে বৃষ্টিতে ভিজে বাসায় আসছিল সেগুলো। বিশ্বাস করো আমি একটা কথাও মিথ্যা বলি নাই। সুমাইয়া নাইস স্টোরি। এভাবে গল্প বানিয়ে আর কত মেয়েকে ফাঁদে ফেলে ভোগ করছেন। আনাস আর এসব কথা বলো না, আমি সহ্য করতে পারছি না, প্লিজ আমার কথাগুলো বিশ্বাস করো। সুমাইয়া আপনার কথার মধ্যে আমার এক বিন্দু বিশ্বাস নাই। কে জানি সুমাইয়ার মোবাইলে কল দিল। সুমাইয়া ধরে আনাসের থেকে দূরে চলে যায়। প্লাস ভালো লাগলে পেজে একটা লাইক দিবেন। সুমাইয়া আসসালামু আলাইকুম। কে? সাফা। আমি সাফা। সুমাইয়া কেন ফোন করেছেন? আবার আনাসের নামে কিছু বলবেন? প্লিজ বলার দরকার নাই। সাফা না, আনাসের নামে কিছু বলবো না, চলবে। ভালো লাগলে কমেন্ট করবেন আর প্লিজ হ্যাপি রেটিং দিবেন। হৃদয় _বিধবা_মেয়ে। #writer Osman, #part_11, #collected Sahibi Shah Safe। সুমাইয়া কেন ফোন করেছেন? আবার আনাসের নামে কিছু বলবেন? প্লিজ বলার দরকার নাই। সাফা না, আনাসের নামে কিছু বলবো না। সুমাইয়া তাহলে কেন ফোন করলেন? সাফা আসলে ওই দিন সকালে সবগুলো কথা আমি মিথ্যা বলছিলাম। সুমাইয়া কি? সাফা সব কথা আমি আপনার কাছে বানিয়ে বলছি আপনার কাছে। সুমাইয়া কেন? সাফা কারণ গতরাতে সে আমাকে চর দিয়েছিল, সেই রাগে আমি তার নামে সব বানিয়ে মিথ্যা বলছি যাতে আপনাদের ব্রেকআপ হয়। সুমাইয়া সে কেন আপনাকে চর দিবে? সাফা কারণ তাকে আমি রাতে অপকর্মে আহ্বান করছিলাম, তার কারণে একটা চর খাইছি। আর ওই ভিজা কাপড়গুলো রাতের বৃষ্টিতে ভিজা কাপড়। সুমাইয়া আসলে তুমি তাকে এখনো চিনতে পার নাই, আর তোমারও ঠিক হয় নাই অন্য আরেকজনের কথা শুনে আনাসকে কষ্ট দেওয়া। সুমাইয়া তুমি অনেক ভাগ্যবতী, কারণ তুমি আনাসের মতো একজন মানুষকে পেয়েছ। আমি আনাসকে চিনি, তার মতো ছেলে আমি আর দেখিনি। তুমি সত্যিই অনেক ভাগ্যবতী। তোমাকে মিথ্যা বলার জন্য আমাকে মাফ করে দিও। রাখি, বাই। আমি ভাবতেছি সুমাইয়া কার সাথে এতক্ষণ কথা বলছে, আবার কোনো বয়ফ্রেন্ড নাকি? কে জানি, আমি যে এখানে আছি বোধহয় ভুলেই গেছে। তাহলে কি সুমাইয়ার কথা শেষ? তার মানে আমাদের সম্পর্ক শেষ। যেহেতু এখানে থেকে লাভ নাই, চলে যাই। আমি হাঁটা শুরু করলাম। আনাস ডাকে পিছনে তাকাই, দেখি সুমাইয়া আমাকে দৌড়ে এসে জড়িয়ে ধরল, বলল, সুমাইয়া সরি আনাস সরি, আমি তোমাকে অনেক কষ্ট দিছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এই বলে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো।
আমি জানতাম একদিন তুমি সত্যি কথাটা জানবা। সুমাইয়া সরি, আমাকে মাফ করে দেও। আমি তোমার উপর আমার কোনো রাগ নাই। আমি এটাই চেয়েছিলাম তুমি আবার ফিরে আসো। সুমাইয়া আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও। এখন নেকাবটা খোলো। সুমাইয়া সুমাইয়া নেকাব খুলে আমি তাকে কিস করতে যাব, এমন সময় সে আমার মুখ হাত দিয়ে বলল, সুমাইয়া যা শয়তান, এখন না। আমি প্লিজ একটু। সুমাইয়ার বিয়ের দিন মন ভরে দিও। আমি কবে বিয়ে করবে? সুমাইয়া তুমি কবে করবা? আমি আমার মন চাচ্ছে এখনই করে ফেলতে। সুমাইয়া তোমাকে কিছু কথা বলা দরকার। আমি বলো আজ আমি তোমার সব কথা শুনব। সুমাইয়া সে কথা শোনার তুমি আমাকে বিয়ে না করতে পারো। আমি তাহলে থাক পড়ে বইল। সুমাইয়া না এখন বলবো। আমি আচ্ছা বলো। সুমাইয়া আমি বিবাহিত। আমি মানে ওয়াট? সুমাইয়া আমার একজন স্বামী ছিল। আমার আরও 3 বছর আগে বিয়ে হয়। আমি তাহলে তোমার স্বামী কোথায়? সুমাইয়া মারা গেছে বিয়ের 1 মাস পর। আমি তার মানে তুমি বিধবা। আমাকে আগে বলো নাই কেন? সুমাইয়া আমি তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু সে সুযোগ তুমি আমাকে দেও নাই। আমি চিন্তায় পড়ে গেলাম। এতদিন একটা বিধবা মেয়ের সাথে রিলেশন করলাম। আমি বললাম আমি সুমাইয়া সন্ধ্যা নেমে এসেছে, বাসায় চলে যাও। সুমাইয়া ওকে রাতে কল দিবা। আমি ওকে। সুমাইয়া চলে যায়। আমি বাসায় আসি। বাসায় এসে আমার মাথায় চিন্তার রাজ্যে বিরক্ত মুখ। আমি একটা বিধবা মেয়ের প্রেমে পড়লাম। শেট তারা চিহ্ন। সেটা আমার আগেই তার কথাটা শোনার দরকার ছিল, তাহলে এতদিনে তাকে মানিয়ে নিতাম। না, সুমাইয়াকে ভোলা সহজ না। আমি ভাবছিলাম আমিই হব তার মুখ দেখা প্রথম ব্যক্তি। আমিই হব তাকে কিস করা প্রথম ব্যক্তি। শেট তার জন্য এত কষ্ট করলাম, এখন তারে ছেড়ে দেওয়া অসম্ভব। এমন সময় সুমাইয়ার কল। সুমাইয়া কি করো? আমি কিছু না। সুমাইয়া আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি না কিসের কষ্ট? তোমার সাথে রিলেশন হওয়ার পর তো কষ্টের ভিতরে আছি। সুমাইয়া সরি, সব দোষ আমার। আমি কারো দোষ নয়। সুমাইয়া তোমার যদি আমার ভালো না লাগে তাহলে থাক, আমি মেনে নিতে পারবো। সুমাইয়া আমি তোমাকে ভালোবাসি। তুমি শুধু আমাকে জাস্ট কিছু সময় দাও। সুমাইয়া ওকে রাখি, বাই। যতই কথা বলো সুমাইয়া, আমি তোমাকে ভুলতে পারবো না, আর ভুলা বোধ হয় সম্ভব না। আমি শেট আমি ভাবলাম বিধবা হয়েছে তো কি হয়েছে, ধুর, সুমাইয়াকে ছাড়া আমি বাঁচব না। সুমাইয়া আমি তোমাকে ভালোবাসি। তাহলে সুমাইয়া আমার সিনিয়র বিধবা। সুমাইয়া আমি বিয়ে করলে তোমাকেই করব। আমি সুমাইয়াকে কল্পনা করে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে অফিসে গেলাম। গিয়ে কাজে মনোযোগ দিলাম। একজন লোক এসে বলল, বস আমাকে ডাকতাছে। আমি বসের অফিসে গেলাম। আমি স্যার কিছু বলবেন? বস বসো। আমি বসলাম। আমি স্যার। বস দেখো, তুমি অনেকদিন ধরে এই অফিসে কাজ করছো। তুমি আমাদের বিশ্বাস অর্জন করেছো। তোমার কাজের প্রতি আমি অনেক খুশি। আমি থ্যাংক ইউ স্যার। বস দেখো, আমাদের আর এরকম কোনো লোক প্রয়োজন নাই পিউনের কাজ করার, তাই তুমি চাকরিটা ছেড়ে দিতে পারো। আমি কিন্তু স্যার, আমার ভুলটা কি বলেন? বস তোমার কোনো ভুল নাই, আমাদের আর পিউন লাগবে না। আমি ওকে স্যার, আমি চলে আসি। সেই রেস্টুরেন্টে গিয়ে বসলাম। কিছু ভালো লাগছে না, এমনই এক প্যারায় আছি। আরেক দিক দিয়ে চাকরিটা চলে গেল। সুমাইয়াকে একটা ফোন দেই। আমি হ্যালো সুমাইয়া, কি করো? সুমাইয়া মাত্র গোসল করলাম। আমি ভালো। একটা বেড নিউজ আছে। সুমাইয়া কি বেড নিউজ? আমি আমার না চাকরিটা চলে গেছে। সুমাইয়া কেন? আমি তাদের বলে আর পিউন দরকার নাই। সুমাইয়া তুমি এত টেনশন করছো কেন? আমি আছি না। আমি চাকরি করব আর তুমি বাড়ির ভিতরের কাজ সামলাইবা। আমি সত্যি। সুমাইয়া আমি তুমি কি বাইরে বের হইবা? সুমাইয়া এখন মাত্র কাজ থেকে আসলাম, খুব বোরিং লাগছে, এখন বের হতে পারবো না। আমি ওকে, বাই, রাখি। সুমাইয়াকে আজ রাতে প্রপোজ করব। টাকা পয়সা নিয়ে আমার কোনো টেনশন নাই, কারণ বাবা যে সম্পত্তি রেখে গেছে তা আমার নাতিপুতি সবাই বসে খেতে পারবে। সাফা কিরে দোস্ত, এখানে কি করেছিস? আমি কে আপনি? আর আমি কবে আপনার দোস্ত হইলাম? সাফা আমাকে চিনতে পারছস না? আমি সাফা। তুই এরকম বোরকা পরে পর্দা করতাছ তো? তোকে তো চেনাই যাচ্ছে না। তাহলে তুই নিজেকে চেঞ্জ করে ফেলছ তো? সাফা 2 মাস পর আমার বিয়ে। আমি কি বলিস?
সাফা তর ওই দিনের কথা ভেবে আমি নিজেকে চেঞ্জ করে ফেলেছি। আর আমি সাকসেস হয়েছি। এক ছেলে আমাকে পছন্দ করছে। আমি ভালো বিয়ের দাওয়াত দিস। সাফা কেন দিব না, অবশ্যই। তর জন্যই এতটুকু। দোস্ত তোকে অনেক ধন্যবাদ। আমি ওকে কিছু খাবি? আমার না তারা আছে। সাফা কিসের তারা? বসো তর সাথে কথা বলি। আমি ওকে বল। সাফা তর সুমাইয়ার কি খবর? আমি ভালো হেই না, বিধবা। সাফা বিধবা হয়েছে তো কি হয়েছে? আমি আমারও তাই কথা। সাফা তাকে কবে বিয়ে করবি? আমি এখনো ঠিক করি নাই। সাফা তাড়াতাড়ি করে ফেল, না হলে দেখবি পাখি ওড়াল দিবে। তাহলে আমি যাই। তুই যা খাওয়ার খা, আমি পরে বিল দিয়ে দিব। সাফা তুই যা। আমি বাসায় আসলাম, এসে কাপড় চেঞ্জ করলাম। সন্ধ্যা হলে পারফিউম দিয়ে একটা ফুলের তোড়া নিয়ে সুমাইয়ার বাসার সামনে গেলাম। চলবে, ভালো লাগলে কমেন্ট করবেন, আর প্লিজ হ্যাপি রেটিং দিবেন। হৃদয় হৃদয়। #Siniara_Bidaba_my, #Writer Osman, #part_12_last, #collected Sahibi Shah Safe. আমি বাসায় আসলাম, এসে কাপড় চেঞ্জ করলাম। সন্ধ্যা হলে পারফিউম দিয়ে একটা ফুলের তোড়া নিয়ে সুমাইয়ার বাসার সামনে গেলাম। গিয়ে ফোন দিলাম সুমাইয়াকে। আমি কোথায়? তুমি? সুমাইয়া বাসায়। আমি কি করো? সুমাইয়া কিছু না, তোমার কথায় চিন্তা করছিলাম। আমি একটু তোমার বাসার নিচে আসতে পারবা? সুমাইয়া কেন? আমি আসো না প্লিজ। সুমাইয়া হোকে আসতাছি। একটু পর সুমাইয়া আসে। বাসার সামনে লাইটের আলোয় সুমাইয়াকে পরীর মতো লাগছিল। আসলে সুমাইয়ার সামনে হাঁটু গেড়ে বসে ফুলের তোড়া এগিয়ে দিয়ে বললাম, আমি আই লাভ ইউ সুমাইয়া। তুমি কি আমাকে বিয়ে করবে? সুমাইয়া ইয়েস ইয়েস, আমিও তোমাকে ভালোবাসি। সুমাইয়া ফুলের তোড়াটি নেয়। আমি দাঁড়াই। সুমাইয়া আমাকে জড়িয়ে ধরে। আমি সুমাইয়াকে শক্ত করে জড়িয়ে ধরি। কিছুক্ষণ জড়িয়ে ধরার পর আমি আমার মুখ সুমাইয়া ঠোঁটের কাছে নিতে থাকি। এবার সুমাইয়া কোনো বাধা দিচ্ছে না। একেবারে কাছে আনলে সুমাইয়া চোখ বন্ধ করে ফেলে। আমি হালকা ভাবে তার ঠোঁটে আমার ঠোঁট লাগাই। সে আমার হাতগুলো শক্ত করে ধরে রাখে। 1 মিনিট পর ছেড়ে দেয়। সুমাইয়া প্লিজ, এখন আর না, আমি নিতে পারবো না। আমি ওকে। সুমাইয়া আমাকে আবার জড়িয়ে ধরে বলল, সুমাইয়া এখন বলো বিধবা মেয়েদের কেমন লাগে? আমি সেটা আর বলতে হবে? সুমাইয়া কেন কেমন লাগে বলো? আমি সেটা আর কিছুদিন পরে বলবো। সুমাইয়া হোকে। আমি যাই, না হলে বাবা কিছু বলবে। আমি ওকে যাও, শীঘ্রই আমার বোন তোমার এখানে আসবে। সুমাইয়া যত তাড়াতাড়ি সম্ভব করো। আমি ওকে। আমি সুমাইয়াকে বাই দিয়ে বাসায় চলে আসি। পরদিন মিমের বাড়িতে যাই। গিয়ে হাসানকে বলি, হাসান আমি বিয়ে করছি। হাসান কাকে কবে? আমি তোকে যে বলছিলাম সুমাইয়া। হাসান সুমাইয়ার সাথে সব ঠিকঠাক। আমি শুন, তোকে আর মিমকে তাদের বাড়িতে যেতে হবে। গিয়ে তার আর আমার বিয়ের সম্পর্কে কথা বলতে হবে। হাসান ওকে, কোনো সমস্যা নাই। কবে যাব? আমি আগামীকাল। হাসান ওকে। তাহলে আমি বাড়ি যাই, তুই আমাকে কল দিস। পরদিন হাসান আর মিম গিয়ে কথা বলে আসে। মেয়ে দেখার তারিখ ঠিক হয়। 2 দিন পর আমরা সবাই যাই সুমাইয়ার বাড়িতে। আমি গিয়ে সোফায় বসি। আমার পাশে হাসান আর মিম সুমাইয়ার কাছে গেছে। সুমাইয়া বাবা বলল, বাবা তোমাকে জানি কোথায় দেখছি। আমি আঙ্কেল, আমি আনাস, আপনার বাসা দেখতে আসছিলাম। বাবা হো মনে পড়ছে। তুমি কি সুমাইয়াকে বিয়ে করে আমার বাসায় বাড়া উঠবা? আমি হাসানের কানে কানে বললাম, আমি কিছু বল না। হাসান আসলে কি আঙ্কেল, আনাসের এমন একটা বাড়ি আছে, আর ওই দিন আনাস আপনার মেয়েকে দেখতে এসেছিল। বাবা হো বুঝছি, এজন্য তোমরা দুজন এতক্ষণ কথা বলছিলা। হাসান ঠিক। বাবা আমি তো ভাবছিলাম মনে হয় বাসা বাড়া নিবা। এই সুমাইয়ার মা, তাদের কিছু খেতে দাও। সুমাইয়া মা আমাদের কিছু খাবার দেয়। একটু পর মিম সুমাইয়াকে সাজিয়ে নিয়ে আসে। আমি সুমাইয়ার দিকে হা করে তাকিয়ে আছি। সুমাইয়া একটা নীল কালার শাড়ি পরে তাকে অপরূপ দেখাচ্ছে। সুমাইয়া এসে তার মার পাশে বসে, তারপর আমাকে শরবত দেয়। আমি হাসানের কানে কানে বললাম, হাসান আজকে আমি বিয়ে করব। হাসান কি করে? তুই কাজে আনার ব্যবস্থা কর। হাসান আচ্ছা দেখি। তার বাবাকে বলে, দেখ হাসান আঙ্কেল আসলে আনাস চাচ্ছে আজকেই বিয়েটা হয়ে যেতে। বাবা আজকে কেন? আঙ্কেল আপনারা তো জানেনই শুভ কাজে দেরি নাই।
মা অসুবিধা কি আজকে যেহেতু তুমি বলছো তাহলে আমি বলি আজকেই হোক। আমি তাই বলি। হাসান আমি তাই বলি। মিমো দেখ সুমাইয়া কি বলে। বাবা সুমাইয়া আজকে তোকে বিয়ে করতে চাচ্ছে, তুই কিছু বলবি? সুমাইয়া আসলে আমি আনাসের সাথে কথা বলতে চাই। হাসান কেন নয়, যাও। আমি আর সুমাইয়া একটা রুমে গেলাম। গেলে সুমাইয়া বলল, সুমাইয়া তোমার কি হয়েছে, আজকে কেন বিয়ে করতে চাচ্ছ? আমি কেন, তোমার কোনো সমস্যা? সুমাইয়া না, আমি তাহলে। সুমাইয়া কৌতূহল বসত, আমি শুন, এখন আমি তোমাকে দেখতে এসেছি, এখন আমি তোমাকে দেখে বলবো তোমাকে পছন্দ হইছে, তারপর বিয়ের তারিখ ঠিক হবে। কখন 1-2 মাস পর। আমি এতদিন অপেক্ষা করতে চাই না। সুমাইয়া কেন? আমি কারণ তোমাকে আমি আজ নতুন রূপে দেখছি। সুমাইয়া তারপর এটা নিয়ে মানুষ কথা তুলবে না, তোমার আত্মীয় স্বজন। আমি হুম। সুমাইয়া তাহলে কি করে? আমি চিন্তায় পড়ে গেলাম। সুমাইয়ার কথা তো ঠিক, আত্মীয় স্বজন কি বলবে? তাদের না জানিয়ে বিয়ে করলে, দাওয়াত না দিলে? না, সম্ভব না। তুমি ঠিকই বলেছ সুমাইয়া, তাহলে এখন আমি যেভাবে হওয়ার কথা সেভাবেই হবে। সুমাইয়া কতদিন? আমি দেখি কতদিন করা যায়। সুমাইয়া আমাকে জড়িয়ে ধরে বলে, সুমাইয়া যত তাড়াতাড়ি সম্ভব করো। আমি হুম। সুমাইয়া তোমার জন্য একটা চাকরির ব্যবস্থা করছি। আমি কোথায়? কি বলো সত্যি? সুমাইয়া হুম সত্যি। আমি আস্তে আস্তে সুমাইয়াকে ছেড়ে দেই। আমি কোন জায়গায় খুলে বলো? সুমাইয়া আমার এক ক্লোজ বান্ধবী, এক কোম্পানির ম্যানেজার। 2 দিন আগে তার সাথে কথা হয়। আমি জিজ্ঞেস করেছিলাম তার অফিসে কোনো পোস্ট খালি আছেনি। সে বলল আছে। তারপর আমি তোমার সিভিটা তাকে দিই। তারপর আজ সকালে সে কনফার্ম করে চাকরি হয়ে গেছে। বলছে আগামীকাল থেকে জয়েন দিতে। আমি তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব? ধন্যবাদ? সুমাইয়া ধন্যবাদ দিতে হবে না, এটা আমি তোমার জন্য এমনিই করতাম। আমি ওকে চলো সেখানে যাই। আমরা সেখানে দুজনে গেলাম। গিয়ে আমি বললাম আমি আজকে বিয়ে হবে না, যেভাবে হওয়ার কথা সেভাবেই হবে। বাবা ওকে তুমি তাহলে কবে বলো? আমি আঙ্কেল 1 সপ্তাহ পরে দিলে। বাবা এত তাড়াতাড়ি সম্ভব? আমি তাহলে আপনিই বলেন। বাবা 1 সপ্তাহের জায়গায় 2 সপ্তাহ দিলে ভালো হবে। আমি পরের দিন অফিসে গিয়ে জয়েন করি। এভাবে 2 সপ্তাহ চলে যায়। আগামীকাল আমার আর সুমাইয়ার বিবাহ। আমার ঢাকার আত্মীয় স্বজন ও গ্রামের বাড়ির আত্মীয় স্বজনকে, বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত দেই। খালি 2 জন বাধে। সেই 2 জন হলো আমার বাবা মা। আজ বাবা মার কথা অনেক মনে পড়ছে। মনে মনে আজ তোমারা 2 জন থাকলে কতই না আনন্দ হতো, কতই না ভালো লাগলো। হে আল্লাহ, পৃথিবীতে এত বাবা মা থাকতে তুমি আমার বাবা মাকে নিয়ে নিলে কেন? আমি বিকালে বেলা কবরস্থানে যাই। বাড়িতে অনেক মানুষ। আমি আসরের নামাজ পড়ে বাবা মার কবরের কাছে যাই, গিয়ে তাদের জন্য দোয়া করি। তারপর সন্ধ্যা বেলা বাড়ি ফিরে আসি। আমার মন একটুও ভালো না। মিম আমার মুখ দেখে জিজ্ঞেস করল, মিমো ভাই তোকে কেমন বিষণ্ণ দেখাচ্ছে? আমি হুম, মা বাবার কথা মনে পড়ছে, তাই এমন দেখাচ্ছে। মিম মা আর বাবার কথা শুনে কেঁদে অনেক জোরে জোরে কাঁদতে থাকে। আমার চোখ দিয়ে পানি পড়ছে। মিম বলে, মিমো মা আর বাবা থাকলে কতই না আনন্দ হতো। হে আল্লাহ, আমার বাবা কি দোষ করছিল তুমি তাদের দুনিয়া থেকে উঠিয়ে নিলা? আমি মিমকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকি। একটু জাকিয়া আসে। জাকিয়া মা মামা তোমরা কাঁদছো কেন? মিমো তোমার নানা নানির জন্য। জাকিয়া নানা নানিনা মারা গেছে। আমি হুম তার জন্যই। আসো কোলে আসো। আমি জাকিয়াকে কোলে করে সাদে নিয়ে যাই। সাদে জাকিয়ার কিছুক্ষণ পাকনা কথা শুনে আমি হাসতে লাগলাম। সুমাইয়া ফোন দেয় ভিডিও কলে। আমি কিছুক্ষণ সুমাইয়ার সাথে কথা বলি। রাতের বেলা গায়ে হলুদ দেয়। আমাদের বিয়ে হয় কমিউনিটি সেন্টারে। সুন্দর করে আমাদের বিয়ে সম্পূর্ণ হয়। আমি একটু পর বাসর ঘরে ঢুকব। আমি বাইরে হাঁটাহাঁটি করে বাসর ঘরে ঢুকলাম। দেখি সুমাইয়া ঘোমটা দিয়ে বসে আছে। আমি গিয়ে ঘোমটা ওঠাই। সুমাইয়া এত দেরি করলা কেন? আমি কোথায়? সুমাইয়া আচ্ছা আনাস, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? আমি অনেক। শুনো, আজ থেকে আমি তোমাকে সংক্ষিপ্তভাবে সুমো ডাকবো। সুমাইয়া হোকে। অনেক গরম করছে, গয়নাগুলো খুলে দেও। আমি কোথায় গরম? সুমোর যা শয়তান, খুলে দেও। আমি আস্তে আস্তে সুমাইয়ার গয়নাগুলো খুলে দেই। আমার হাতের স্পর্শে সুমাইয়ার কি জানি হয়।
আমার মাথা ধরে ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দেয়। অনেকক্ষণ পরে ছাড়লে আমিও। এর অনেকদিন পর একদিন অফিস থেকে এসে বললাম, আমি সুমো এক গ্লাস ঠান্ডা পানি দিয়ে লেবুর শরবত বানিয়ে দেও, চিনি বাড়িয়ে দিও। সুমো রান্না ঘর থেকে এসে বলল, সুমো কেন তুমি না ঠান্ডা পানি খাও না, চিনিও না খাওয়া না? আমি আরে ওই সময় তো তোমাকে পটানোর জন্য করছিলাম। সুমোর যা শয়তান। সুমো এসে আমাকে বালিশ দিয়ে মারতে থাকে। আমি বালিশ ধরে তাকে কাছে এনে ঠোঁটের ভিতর ঠোঁট লাগিয়ে দেই। 4 মিনিট পর ছেড়ে বললাম, আমি এবার হবে। সুমো হুম হবে। সুমো রান্না ঘরে চলে যায় শরবত আনতে। ডট 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 ডট। সমাপ্ত। গল্পটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেন। আর প্লিজ হ্যাপি রেটিং দিবেন। এরকম ভালো ভালো রোমান্টিক গল্প পেতে এই পেজে লাইক করুন। ধন্যবাদ। ককেশাসের মেয়ে এখানে এটা দ্বারা বোঝানো হচ্ছে, আমরা অনেকেই জানি বিখ্যাত মুজাহিদ ইমাম শামিলের দেশ ছিল এই ককেশাস। তখনকার যুগে এবং তারও আগে আব্বাসিয়া খেলাফত, ওসমানীয় খেলাফতের যুগে পুরো পৃথিবী জুড়ে নাম ছিল এই ককেশাসের মেয়েদের নাম ছিল রূপের জন্য। সেই সময় তাদের রূপের জন্য তারা পৃথিবী বিখ্যাত ছিল। লেখক সে জন্য এখানে ককেশাসের মেয়ে ব্যবহার করেছে। কই গেছিলে? আশা, এই তো একটু বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিতে। তখন না বললাম তোমাকে? আমি কি বলছিলে? বাইরে যাচ্ছি বন্ধুদের সাথে আড্ডা দিতে, তাই পারমিশন দিয়েছি, কিন্তু এটা পারমিশন দেই নাই রাত করবে, এটা কথা ছিল। হ্যাঁ আশা, ও আসলে আমি আসলে কি কোনো কথা নয়, কাল থেকে যদি এমন হয় রাত করে বাসায় ফিরো তো খবর আছে, মনে থাকবে তো? আশা, হুম থাকবে। মাথা নিচু করে আমি, এখন যাও ফ্রেশ হয়ে খাবে চলো। আশা, খেতে হবে? আমি কি বাইরে থেকে খেয়ে আসছো? ওকে খাবো না আজ আমি। আশা, আরে না খাবো, কিছু খেয়েছিলাম তাই খিদে ছিল না, কিন্তু এখন খাবো, চলো প্লিজ। আমি হুম চলো। আশা, হুম আমি। তারপর দিব্যি করে খেতে হলো আমার। বাসায় কেউ নেই, শুধু আমি আর আশা। আমি জানতাম আশা না খেয়েই বসে আছে, আড্ডা তো শেষ হয় না, তবুও আসতে হলো। আজকাল স্কুলও খোলা নেই, তাই আর কি। ওহো, আপনাদের তো বলাই হয়নি, আমি ফাহিম সবেমাত্র স্কুলে পড়ি। বরাবরের মতো আমি ফাহিম, নিজের নাম ব্যবহার করার জন্য সরি। আসলে পরিস্থিতির শিকার আমি, তাই নিজের নামই ব্যবহার করতে হয়। নামের জন্য কেউ গল্প ইগনোর করবেন না প্লিজ। অন্যদিকে আশা কলেজের ফার্স্ট ইয়ারে পড়ে, বয়সের দিক থেকে আমার কয়েক মাসের বড়, কিন্তু ক্লাস অনুযায়ী 1 বছরের বড়। বড় তো বড়ই নাকি? হুম, আশা আমার সিনিয়র বউ, কিন্তু খুব অল্প বয়সেই আমাদের বিয়েটা হয়। এই তো জাস্ট কয়েক মাস আগে আমাদের বিয়ে হয়ে যায় একটা কাল্পনিক ঘটনার মধ্যে দিয়ে। আশা আর আমার পরিচয় ফেসবুকের মাধ্যমে। হুম, আপনারা ঠিক ধরেছেন, আমাদের ভালোবাসা করেই বিয়েটা হয়। চলেন জেনে নেওয়া যাক কিভাবে হলো সেটা। কয়েক মাস আগের ঘটনা, তখন এসএসসি পরীক্ষা শেষ। আমি কিসের যেন ছুটি কাটাচ্ছি, সবে নিউ 10-এ পড়ি। আমি প্রথম আশাকে এসএমএস দেই। প্রথমে আশা খুব শক্তভাবে কথা বললেও আমার ছোট ছোট কেয়ারিং, খাওয়ার ঠিক সময় মতো খেয়াল রাখা, এসব দেখে ভালো লেগে যায় আমার প্রতি। আমার ফিলটা কেমন ছিল সেটা আমি জানতাম না, তবে এটা জানতাম আমার বেশ ভালোই লাগতো আশার সাথে কথা বলতে। এইভাবে বেশ অনেকদিন চলছিল, ভালোই ছিল দিনগুলো। হঠাৎ একদিন, ফাহিম, আশা, বলো। আমি, একটা কথা ছিল। আশা, হুম বলো, কি কথা? আমি, কিভাবে বলি? আশা, কি এমন কথা বলো তো? আমি, আই লাভ ইউ সো মাচ। আশা, আমি কিছু রিপ্লাই দেওয়ার আগেই আবার এসএমএস দিল। সরি, আসলে আমি বলতে চাইনি, কিন্তু বলে দিলাম, প্লিজ রাগ করো না, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু প্রমিস দাবি করব না, প্লিজ ভুল বুঝ না আমায়। আশা, আরে কাম ডাউন। আমি, হুম তুমি যদি চাও আমি চলে যাচ্ছি, কিন্তু ভুল বুঝ না আমাকে। আশা, আরে আজব তো, ভালোবাসো আমাকে? আমি, হুম খুব। আশা, শুধু ভালোবাসি বলেই চলে যাবে নাকি ভালোবাসা আদায়ও করবে? আমি, মানে? আশা, মানে বুঝতে হবে, আমি চললাম। আমি, না থাকো প্লিজ। আশা, ওকে। আমি, তারপর আমি অবাক হয়ে গেলাম, নিজেই পিক সেন্ট মেরে দিল। কি হলো এটা? আমি, বিশ্বাস করি তোমায় খুব, তাই নিজে থেকেই দিলাম, চাওয়ার দরকার নেই। আশা, ওহ থ্যাংক ইউ। আমি, হুম ওয়েলকাম। আশা,
তারপর কথা কথায় হারিয়ে গেলাম দুজন। কিছুদিন পর আমাদের কথা খুব ভালোভাবেই চলছিল, কিন্তু এখন আমি তাকে বলিনি আমিও তাকে ভালোবাসি। আমি আশাকে বারবার বিভিন্ন অজুহাত দেখাতাম, কিন্তু আমার যুক্তিগুলোর কোনো দাম ছিল না তার কাছে। নমুনা দেখবেন? আশা, আমি, হ্যাঁ বলো আশা, আমাকে ভালোবাসো তুমি তাই না? আমি, এটা আবার বলতে হবে নাকি? আশা, কিন্তু আমাকে তো দেখনি তুমি। আমি, দেখতে হবে না, আর প্রয়োজন ও মনে করি না, দেখে কি করব? আশা, আমি যদি বলি আমি দেখতে খারাপ? আমি, কোনো ব্যাপার না, তাও ভালোবাসি তোমাকেই আর তোমাকেই শুধু বাসবো। আশা, আমি একদম কুচকুচে কালো দেখলেই ঘৃণা শুরু করে দিবে আমাকে নিয়ে। আমি, এই বলছি না আমি শুধু তোমাকে ভালোবাসি। তোমার চেহারা কেমন সেটা দিয়ে আমি কি করব? তুমি যেমনই হও আমি তোমাকেই ভালোবাসি আর তোমাকেই বাসবো, বিশ্বাস কর। আশা, কিন্তু আমি যে তোমার ছোট। আমি, সেটাও কোনো ফ্যাক্ট না, 2-1 ক্লাস এখন ছোট, কিন্তু কলেজে গেলে ঠিক হয়ে যাবে, কারণ আমার পড়াশোনা অনেক দেরিতে শেষ হবে আর তুমি তো ডিপ্লোমা করবে, তোমার পড়াশোনা অনেক আগেই শেষ হয়ে যাবে, তাই বড় ছোট নিয়ে ভেবে কি হবে? এসব ভাবতে হবে না তোমাকে। আশা, কিন্তু আমার মতো আউলা জাউলা ছেলের সাথে তোমার মানায় বলো? আমি, এই একদম চুপ, এসব তোমার ভাবতে হবে না। আশা, কিন্তু তোমার বাড়ি সেই পাবনা, আমার সিরাজগঞ্জ কিভাবে হবে বলো তো? আর তাছাড়া তোমার পরিবার ও তো মেনে নিবে না আমাকে। আমি, আমার বাবা আমার সব ইচ্ছে পূরণ করে ওকে, আর তোমাকে চাইলে তোমাকে এনে দিবে, এইসব তোমার ভাবতে হবে না। আমি শুধু জানি আমি তোমাকে ভালোবাসি, আর কোনো কথা না। আশা, আচ্ছা এখন বাই পরে কথা হবে। আমি, ওকে। আশা, কোনোদিন আশার সাথে কথায় পারতাম না, প্রত্যেকটা প্রশ্নের উত্তর যেন জানা আছে একদিন। আশা, আমি, বলো। আশা, কি বলবো? আমি দেখতে খারাপ বলে আমাকে দেখার একদম ইচ্ছে নেই তোমার তাই না? আমি, আরে না, দেখতে তো চাই, কিন্তু একটু ভয় হয়, ঠিক চাইলে যদি রাগ কর তাই। আশা, এই নাও দেখো। আমি, এইটা তুমি সত্যি? আশা, যেমন ভাবে বলেছি তোমাকে আসলে ঠিক তেমন না। আমি, এই নাকি তোমাকে দেখে পছন্দ হবে না? পাগল। আশা, তাই তো। আমি, চলছিল এখান থেকে সম্পর্ক, এর এক নতুন অগ্রযাত্রা, ছোট ছোট স্বপ্ন ছিল তার সাথে মন্দ কিছু। আশা আমাকে নিয়ে, আশার ইচ্ছে ছিল আমাদের বিয়েটা যেন খুব তাড়াতাড়ি হয়। আমি সেটা শুনে বারবার অবাক হতাম, এই সময় বিয়ে? এসব শুধু আমার ভাবনা হলেও কিভাবে কাল্পনিকভাবে ওর ইচ্ছেটা যেন পূরণ হয়ে গেল। আমি কখনো ভাবিনি এটা সম্ভব, কিন্তু আজ আশা সত্যি আমার ঘরের বউ হয়ে গেল। তারপর আর কি, আমারও বাস খাওয়া শুরু। আশা এমনিতে খুব শান্তশিষ্ট, ওর তুলনা হয় না, তবে আমার দিকে মনে হয় অনেক কঠোর। আমার দায়িত্ব যে নিজের হাতে তুলে নিচ্ছে, মানুষ করেই ছাড়বে। কিন্তু আমি কি মানুষ না? কিন্তু যোগ্যতা সম্পন্ন করে তুলবে, এটাও ফ্যাক্ট। আশাকে আমি ভয় পাই না, কিন্তু ওর ভালোবাসাটা আমি শ্রদ্ধা করি। যাই হোক, বর্তমানে আসা যাক। খাওয়া দাওয়া তো সম্পন্ন হয়েছে, দিব্যি করে খেয়ে আমি ফোনটা হাতে নিয়ে শুয়ে থেকে দিব্যি চ্যাটিং মেরে যাচ্ছি। আশা কাজ সেরে ঘরে এসে দেখে আমার এই অবস্থা, শুয়ে আছি। কিছু বলল না, টেবিলে বসে বই খুলে বসবে এমন সময় আমার মেসেঞ্জারের আওয়াজ শুনল। 2 বার এমন হলো, কিছু বলল না। 3 বারের বেলা উঠে আমার দিকে হালকা রাগ মুখে তাকিয়ে কোমরে হাত দিয়ে আছে। আমি সেটা দেখে ধীরে ধীরে উঠে বসলাম, সুন্দর করে ফোনটা রেখে দিলাম, পর বই নিয়ে বসে পড়লাম। কিন্তু আশা আজ কিছুই বলছে না, নিজের মতো করেই যাচ্ছে। আজ আমাকে ভুলেও কোনো কথা বলছে না। আমি পড়লাম কিছু, তারপর সকাল 11:30 শুয়ে পড়লাম। আমি রোজ এই সময়েই ঘুমাই, এরপর